নবীজির হাদিস, ইউশাফাউ ইয়াউমুল কিয়ামাতি সালাসাতুন আল আম্বিয়া, এক নাম্বার সুপারিশ করবে নবীগণ, দুই নাম্বার সুম্মাল উলামা, উলামায়ে কেরামগণ সুপারিশ করবে, তিন নাম্বার সুম্মাশ শুহাদা, আল্লাহর রাস্তায় জিহাদ করে যারা শহীদ হবে এই শহীদদেরকে আল্লাহ সুপারিশের অনুমতি দিয়ে দিবেন। এক রিওয়ায়াত মোতাবেক পাওয়া যায় একজন শহীদ 70 জনের ব্যাপারে সুপারিশ করবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে আলেমের সুপারিশ, এই হাদিসে 3 প্রকার ব্যক্তি সুপারিশের অনুমতি পাবে। এর মাঝে দ্বিতীয় প্রকার ব্যক্তি কারা? আলেমরা। তাহলে আলেমরা সুপারিশের অনুমতি পাবে। তাহলে আলেমদের ব্যাপারে এই নবীজি বার্তা দিয়ে, এটা কি নবীজি রহমতের বার্তা দিলেন না গজবের বার্তা? তাহলে আমার নবীজি আলেমদের জন্য গজব না রহমত? রহমত। বলেন আলহামদুলিল্লাহ। 5 নাম্বার শ্রেণী আলেমদের জন্য আমার নবীজি রহমত। 6 নাম্বার শ্রেণী হাফেজদের জন্য। কাদের জন্য? হাফেজদের জন্য আমার নবীজি রহমত। কিভাবে রহমত? নবীজি হাদিসের মধ্যে বলেন, ইবনে মাজাহ শরীফের হাদিসের মধ্যে বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বারাআল কুরআন ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশারাতিন মিন আহলি বাইতিহি ক্বাদ ওয়াজাবাত লাহুমুন নার। নবীজি বলেন, কোন ব্যক্তি যদি কোরআনুল কারীম পড়ে, মান কোরআন, কোরআন, যে ব্যক্তি কোরআন পড়লো, ফাস্তাযহারাহু, সমাজে প্রতিষ্ঠিত করলো, অর্থাৎ কোরআনের হাফেজ হলো, কোরআনের হাফেজ হওয়ার পর ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু, হালাল হারামকে মাইনা নিল, হালালকে হালাল হিসাবে গ্রহণ করলো, হালাল হারামকে হারাম হিসাবে গ্রহণ করলো। নবীজি বলেন, ওই হাফেজকে আল্লাহ আদখালাহুল্লাহুল জান্নাহ, ওই হাফেজকে আল্লাহ জান্নাতে প্রবেশ করাবেন। শুধু জান্নাতে প্রবেশ করাবেন তাই নয়, ওয়াশাফাহু ফি আশারাতিন মিন আহলি বাইতিহি ক্বাদ ওয়াজাবাত লাহুমুন নার। ওই হাফেজকে আল্লাহ বলবে, তোর পরিবারের যারা জাহান্নামে চলে গেছে এমন পরিবারের জাহান্নামীদের থেকে 10 জনকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যা। লা দিদ্দাওয়ালা নিদ্দাওয়ালা হাদ্দালি মাওলা, লা দিদ্দাওয়ালা নিদ্দাওয়ালা হাদ্দালি মাওলা, লা কুফুয়া ওয়ালা বিলদাওয়ালা আম্মা ওয়াকালা, লা কুফুয়া ওয়ালা বিলদাওয়ালা আম্মা ওয়াকালা। একটু চিৎকার দিয়ে বলেন না আলহামদুলিল্লাহ। ও ভাই, আপনাদের পা দুইটা আগায় দেন, পা দুইটা জড়ায় ধরি। আমি তো আপনাদের দূরের কেউ না, আমি আপনাদের কাছের। আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করে, তোর এলাকার মানুষরা গুমরাহের পথে ছিল, তোর এলাকার মানুষরা বাচ্চাদেরকে মাদ্রাসায় পড়াইতো না, তুই সারা দুনিয়ায় বয়ান করতি কিন্তু নিজের এলাকা ঠিক করতে পারোস নাই, আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করে তখন আল্লাহর কাছে আমি কি জবাব দিব? এই জন্য আপনি যদি বলেন আপনার পায়ে ধরলে আমার কথা শুনবেন, আল্লাহর কসম করে বলি সবার সামনে আপনার পায়ে ধরবো, তারপরেও আমার কথাটা শুনেন। সেটা কি? বলে একজন সন্তানরে হাফেজ বানায় যান, একজন সন্তানরে আলেম বানায় যান। আমাদের মা বাপ আমাদেরকে আলেম বানায় ঠকে নাই, আমাদের মা বাপ আমাদেরকে হাফেজ বানায়া ঠকে নাই। আলহামদুলিল্লাহ, আমার আব্বা মারা যাওয়ার পর এই যে যখনই মনে পড়ে তখনই সূরা ইখলাস পাঠাই, এটাই তো বড় কামিয়াবি, ঠিক না বেঠিক? যখনই মনে পড়ে সূরা ইখলাস পাঠাই, 3 বার সূরা ইখলাস যে পড়ে 1 খতম কোরআন খতমের সওয়াব হয়ে যায়। যখনই মনে পড়ে সূরা ইখলাস পড়াই। এই যে দেখেন, আমার কথার কারণে আজকে যদি কোনো বাচ্চাকে হাফেজ আপনারা বানান, এই সওয়াব আমি পাবো না? এই সওয়াব আমি পাওয়ার কারণে আমার আব্বার কবরেও যাবে। কেন? আমার আব্বা আমারে মানুষ বানাইছে, আমার কথার কারণে আবার আপনার ছেলেটারে মানুষ বানাইলেন, এই ছেলের কারণে আরো 10 জন হাফেজ হবে, ওই 10 জনের কারণে ওই 10 জন আবার 100 জনকে পড়াবে, 100 জন 1000 কে পড়াবে, 1000 জন 1 লাখ কে পড়াবে, 1 লাখ 1 কোটি কে পড়াবে, 1 কোটি 100 কোটি কে পড়াবে। কিয়ামত পর্যন্ত যত হাফেজ আমার বয়ানের পরে হবে সবার সমান সওয়াব আল্লাহ, অথবা কিছু অংশ সবার থেকে সওয়াব নিয়া আমার কবরে, আপনার কবরে, আমার আব্বা কবরে আল্লাহ পাঠায়া দিবে। এটাই তো আসল কামিয়াবি। বলারে ডাক্তার বানাইলেন, ডাক্তার ছেলের চেহারা দেখে আপনি মরতে পারলেন না, আছে নাকি নাই? এমন ডাক্তার হইতে কয় বছর বয়স লাগে? পরিপূর্ণ ডাক্তার হইতে 40 বছর বয়স লাগে। কয় বছর? 30 বছর বয়সে কেউ প্রফেসর হইতে পারে না।
কমপক্ষে 35 থেকে 40-এ যায় একজন প্রফেসর হইতে পারে, একজন ইঞ্জিনিয়ার হইতে পারে, একজন ব্যারিস্টার হইতে পারে। 40 বছর বয়সে যায় বাবার স্বপ্ন পূরণ হইলো যে আমার পোলায় ডাক্তার হইছে। এখন কোন 40 বছর বয়সের পোলার বাপের বয়স কত? ছেলের বয়স 40, বাপের বয়স কত? 70, 80। আচ্ছা আপনারা এখন কোন 70, 80 বছরের বুড়ার দুনিয়ার মায়া আর কি আছে, দুনিয়ার শখ আর কি আছে? তাইলে পোলার লাভ হইলো যে পোলায় 40 বছর বয়সে যায় ডাক্তার হইয়া কিছু টাকা কামাই করে ব্যাংকে রাখতে পারলো। কিন্তু বাপের কি লাভ হইলো? বাবায় সারা জীবন গাদার খাটনি খাটলো, ছেলেকে কষ্ট করে ডাক্তার বানাইলো, জায়গা বেচলো, জমি বেচলো, ছেলেকে ভর্তি করতে যায়, বড় বড় ইউনিভার্সিটিতে চান্স পাওয়াইতে যায়, বড় বড় জায়গা বেচলো, জমি বেচলো, শেষ পর্যন্ত পোলায় একদিন ডাক্তার হইলো, বাবা 70 বছর বয়স, মারা যাওয়ার টাইম হয়ে গেল। ঠিক না বেটি? ছেলের লাভ, একটু লাভ ছেলের দুনিয়াতে, বাপের লাভটা কি হলো? এই জন্য বাবারে আপনারা দুনিয়ার সব লাভ বুঝেন, এই লাভ কেন বুঝেন না? সেটা হলো আমি যদি আমার একটা সন্তানরে হাফেজ বানাই, আলেম বানাই, আল্লাহ আমার সন্তানটারে ইঞ্জিনিয়ার বানাইলে যে রিজিক দিবেন, হাফেজ বানাইলেও সেই রিজিকে দিব, একটু বাড়াইবো না? একটু কি করবে না? বাড়াইবে না। হাফেজ বানানোর কারণে একটু কমাইবেও না, একটু বাড়াইবেও না, বরং হাফেজ হইলে, আলেম হইলে তার রিজিকে আল্লাহ বরকত দিয়ে দিবে। কি দিয়া দিবে? বরকত দিয়া দিবে। ইঞ্জিনিয়ারের টাকা দেখা যায় বেশি, সুদখোরের টাকা দেখা যায় বেশি, ঘুষখোরের টাকা দেখা যায় বেশি, দেখা যায় বেশি, কিন্তু বরকত নাই, কারণ হারাম ঢুকানো। আলেমের টাকা, ইমামের বেতন 10,000, দেখা যায় কম, কিন্তু বরকতে ভরা। কম টাকা কিন্তু বরকতে ভরা। কেন? ভাই হালাল। একটা উদাহরণ দেই। প্রতিদিন বাংলাদেশে 68,000 গ্রাম, প্রতি গ্রামে 2টা করে গরুর গোস্তের দোকান, একটা করে বাজার আছে প্রতি গ্রামে। তো একটা করে বাজারে 2টা করে গরুর গোস্তের দোকান ধরেন, তো 2টা করে গরু যদি প্রতি গ্রামে জবাই দেয় প্রতিদিন, তাহলে 1,36,000 গরু প্রতিদিন জবাই দেওয়া হয় সারা বাংলাদেশে। কয় লক্ষ গরু? 1,36,000 গরু। এখন আপনি যদি 1,36,000 না ধরেন, তাহলে 1 লাখই ধরেন, কমাইলাম। 1 লাখ গরু প্রতিদিন বাংলাদেশে জবাই দেওয়া হয়। তো 1 লাখ গরু যদি প্রতিদিন বাংলাদেশে জবাই দেওয়া হয়, দেখা যায় বছরে 365 দিনে আপনার প্রায় 4 কোটির কাছাকাছি গরু প্রতি বছর জবাই দেওয়া হচ্ছে। 4 কোটির কাছাকাছি গরু প্রতি বছর জবাই দেওয়া হয়। আবার অন্য দিক দিয়ে আপনার কুরবানির সময় গরু জবাই দেয়, ওই সময় ধরেন আরো 5 কোটি, সব মিলায়া 10 কোটির উপরে গরু বাংলাদেশে প্রতি বছর জবাই দেওয়া হচ্ছে। 10 কোটির উপরে গরু। এখনকার গরু বছরে বাচ্চা দেয় কয়টা? একটা। তারপরেও দেখা যায় এত 10 কোটি গরু যায়, তাও গরু কমে না, বরং আমাদের গরু পালছে যারা, 10 বছর আগে যে কয়টা গরু ছিল এখন আরো 20টা বাড়ছে। ঠিক না বেঠিক? কমে না। এত কাটে, এত মারে, এত গরুর গোশত খায়, কমে না, বাড়েই বাড়ে। কেন বাড়ে? কয় বরকত, হালাল বরকত। এখন আসেন কুকুর। কি কুকুর বছরে বাচ্চা দেয় কয়টা? 8টা, 7টা, 5টা ধরে। 5টা যদি বাচ্চা দেয়, এই এলাকায় 5 বছর আগে 10টা কুকুর ছিল, 10টার বেশি আছে, তাই না? তাও 10টা ধরলাম। তো 10টা কুকুরে যদি বাচ্চা দেয় 5টা কইরা, তাই কয়টা বাচ্চা হয়? 50টা বাচ্চা। তাহলে 1 বছরে 50টা, 2 বছরে আরো ডাবল। এরকম করে আপনার 5 বছরে হয়ে যাবে কয়টা? 5 বছরে কয়টা বাচ্চা হবে? প্রায় 250টা, নাকি? 250টা বাচ্চা হবে। আবার এগুলা আবার কিছু বাচ্চা দেবে 1 বছর পর পর। তাইলে 5 বছর আগের কুকুর যেগুলা ছিল এলাকায়, 10টার থেকে এই পর্যন্ত 300 কুত্তা হওয়ার কথা ছিল। ঠিক না ভাই? ঠিক। 300টা কুকুর হওয়ার কথা ছিল। কই? 10 বছর আগে যে কয়টা দেখতেছি এখনো সেই কয়টাই। 5 বছর আগেও যে কয়টা এখনো সেই কয়টাই। 300 কুকুর গেল কই? 300 কুকুর হলে তো আমরা এলাকায় হাঁটতেই পারতাম না, বাচ্চারা স্কুলে যাইতেই পারতো না। ঠিক না ভাই? ঠিক। এত কুকুর যায় কোথায়? কুকুর এটা হারাম, বরকত কম, দেখা যায় বেশি, গণনা করলে দেখা যায় বেশি, কিন্তু আসলে হাওয়া নাই। এই হলো হালাল হারাম টাকার মধ্যে বেশ কম। ইঞ্জিনিয়ার বানান, ডাক্তার বানান, ব্যারিস্টার বানান, তাদের টাকা দেখা যাবে কোটি কোটি টাকা মালিক, কিন্তু এগুলা কুকুরের মতো হারাম টাকার থেকে উপার্জন হওয়ার কারণে, হারাম লেনদেন থাকার কারণে দেখা যায় বেশি, কিন্তু ওটা বরকত নাই। ওইটা নিয়ে আসে কবরে যাইতে পারে না, দুনিয়াতেও সুখ পায় না। আর আলেমের টাকা দেখা যায় কম বেতন পায়, কিন্তু বরকতে ভরা, কারণ হালাল আছে, হালাল আছে। এজন্য ভাই, আপনি জান্নাতে যাবেন না, না যাবেন এর কোনো গ্যারান্টি আছে? জোরে বলেন, আপনি জান্নাতে যাইতে পারবেন না, না পারবেন এর কোনো গ্যারান্টি আছে আপনার কাছে? একটা বাচ্চারে যদি হাফেজ বানায় রেখা যান, একটা বাচ্চারে যদি আলেম বানায় রেখা যান,
ওই বাচ্চাটা আপনারা ধইরা জান্নাতে নিয়ে যাবে, এই গ্যারান্টি নবীজি হাদিসে দিয়ে গেছে। এই জন্য কারা কারা রাজি আছেন যে হযরত আমাদের ছেলে, আমাদের মেয়ে, অথবা আমাদের ছেলেরা বড় হয়ে গেছে, আমাদের নাতিরা আছে, আমাদের নাতিনরা আছে, আমাদের নাতিনাতকুরদেরকে আমরা মাদ্রাসায় পড়াবো, হাফেজ আলেম বানাবো, পাক্কা ওয়াদা দিতে রাজি কারা কারা? শুধু তারা হাত ওঠান, আল্লাহু আকবার বলে রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ তুমি কবুল করো বলি। আপনার ঘর থেকে একটা সুপারিশকারী রেখে যান, যদি ঠেকে যান। বুদ্ধিমানরা টিকিট কাটে অনেকগুলা, দুনিয়ার টিকিট মিস হইলে 1টা বাজের টিকিট মিস হইলে 4টা বাজের টিকিট পাওয়া যায়, 4টা বাজের ট্রেন মিস হইলে আবার রাত 7টা বাজের টিকিট পাওয়া যায়। আপনি হাসরের ময়দানে যদি একবার টিকিট ফেল করেন, ওই টিকিট কাটার আর কোনো আশা আছে? সব দুনিয়াতে আগেই করে যেতে হইব। তাহলে কইরে যেহেতু যেতে হবে, 3টা টিকিট কাটেন। প্রথম টিকিট 1টা বাজের টিকিট, নিজের আমলনামা। যদি একটা টিকিট ফেল হয়ে যায়, কোনো কারণে আপনার আমলনামা কবুল হয় নাই, তাহলে 4টা বাজের আরেকটা টিকিট আছে, সেটা হলো আপনার একটা সন্তান আলেম আছে। যদি সেটাও কবুল না হয়, তাহলে 7টা বাজের সন্ধ্যার একটা টিকিট আছে, সেটা হলো আপনার একটা সন্তানকে হাফেজ বানাইছেন। 3টার একটা কাজে লাগেই যায়, ঠিক না বেঠি? এজন্য হাফেজ আলেম বানাবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো বলি আমিন। তাহলে মানুষদের মধ্যে কয় নাম্বার শ্রেণী গেল? 6 নাম্বার। কয় নাম্বার? 6 নাম্বার হাফেজে কোরআন। হাফেজে কোরআনদের জন্য আমার নবীজি রহমত। একটু চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। মানুষদের মধ্যে 7 নাম্বার শ্রেণী গুনাহগার বান্দা। জোরে বলেন কারা? গুনাহগার বান্দা। বলে হযরত আমরা তো সাহাবী হইতে পারি নাই, আমরা তো আল্লাহ ওয়ালা হইতে পারি নাই, আমরা তো মুমিন হইতে পারি নাই, আমরা তো মুত্তাকি হইতে পারি নাই, আমরা তো আলেম হইতে পারি নাই, আমরা তো হাফেজ হইতে পারি নাই, আমরা তো গুনাহগার। আমাদের জন্য কি নবীজি রহমত কিনা? উত্তর হলো হা হা হা। ও গুনাহগার উম্মতেরা, আপনার জন্য নবীজি রহমত। একটু চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কেমনে রহমত? নবীজি হাসরের ময়দানে নবীজি বলেন সাহাবায়ে কেরামদেরকে, আমার সাহাবীরা তোমরা কি জানো হাসরের ময়দানে আমি কাদের সুপারিশকারী হব? সাহাবায়ে কেরামরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি হাসরের ময়দানে কাদের ব্যাপারে সুপারিশ করবেন? নবীজি বলেন, আমি হাসরের ময়দানে আমার কবিরা গুনাহগার উম্মতের ব্যাপারে, আমার কবিরা গুনাহগার উম্মতের ব্যাপারে সুপারিশকারী হব। একটু চিৎকার দিয়া বলেন না সুবহানাল্লাহ। কবিরা গুনাহগার উম্মতের ব্যাপারে সুপারিশকারী হবে। প্রথম আদম বলবে ইয়া নফসি নফসি, মুসা বলবে ইয়া নফসি নফসি, ঈসা বলবে ইয়া নফসি নফসি, ইব্রাহিম বলবে ইয়া নফসি নফসি, জাকারিয়া বলবে ইয়া নফসি নফসি। সবাই যখন বলবে ইয়া নফসি নফসি, একটা মাত্র জায়গা থেকে আওয়াজ বের হবে, ইয়া উম্মতি, ইয়া উম্মতি। ওই সময় আল্লাহ নবীজিকে মাকামে মাহমুদ নামক একটা জায়গা দান করবেন। একটু আগে বলছিলাম মাকামে মাহমুদটা কি, ভাইঙ্গা বলবো। এখন আসেন এই মাকামে মাহমুদ কি? নবীজি বলেন এই মাকামে মাহমুদ এটা হলো উড়ন্ত যানবাহন। বিমান যেমন ওড়ে, মাকামে মাহমুদ উড়বে। আল্লাহ নবীজিকে বলবেন, রাসূল এই মাকামে মাহমুদ আপনার জন্য, আপনি মাকামে মাহমুদে চড়েন। নবীজি বলবেন, আল্লাহ মাকামে মাহমুদে আপনি আমারে ছুটতে বলেন না। আল্লাহ আবারও বলবে, রাসূল মাকামে মাহমুদে ওঠেন। নবীজি আবার দোয়া করবেন, আল্লাহ আপনি আমারে মাকামে মাহমুদে চড়তে বলেন না। আল্লাহ আবারও বলবে, রাসূল আপনি মাকামে মাহমুদে চড়েন। নবীজি কয়বার না করছে? 2বার। তৃতীয়বার চিন্তা করবে যে বন্ধুত্বের খাতিরে 2বার না করা গেছে, কিন্তু তৃতীয়বার না করলে আল্লাহ বেজার হয়ে যাবে। এই জন্য ইকবে না। নবীজি এবার কোন রকম আঙ্গুলটা মাকামে মাহমুদের উপরে দিয়ে বলবে, আল্লাহ এই যে দেখেন মাকামে মাহমুদে উঠছি। আল্লাহ বলবে, রাসূল এই মাকামে মাহমুদ আমি তোমার জন্য বানাইলাম, তুমি গরিমসি করতেছো কেন? এই মাকামে মাহমুদে উঠতেছো না কেন? নবীজি বলবেন, আল্লাহ আমি জানি মাকামে মাহমুদ আমার জন্য বানাইছেন, আমি এটা পায়া খুশি, কিন্তু আল্লাহ এই মাকামে মাহমুদ হলো উড়ন্ত যানবাহন। আমার ভয় হয় এই মাকামে মাহমুদে যদি আমি চড়ি, এই মাকামে মাহমুদ যদি আমাকে একা নিয়ে উড়াল দিয়া জান্নাতে চলে যায়, আমার গুনাহগার উম্মতের অবস্থা কি হবে? আল্লাহ আমি আমার উম্মতের ফয়সালা না হওয়া পর্যন্ত আমি একা একা মাকামে মাহমুদে চড়ব না। শাফিঈ রোজে জাযা ওয়াগা খতিবে আম্বিয়া। আপনাদের কষ্ট হইতেছে?
শাফিঈ রোজে জাযা ওয়া গা খতিবে আম্বিয়া সাহিবে হাউজ ও লিওয়াজিল্লে খুদা রোজে আদিদ সাহিবে খুলকে আযীম ও মজহরে জুদে আমিম साहिबे खुल्क़े अज़ीम मज़हरे जूदे अमीन आयते रहमत के शाने ऊरऊ बस्तो रहीम आयते रहमत के शाने ऊरऊ बस्तो रहे অনেক রাত হয়ে গেছে নাকি মাত্র আইলেন এখন ওঠেন কেন নিজে একা উঠে আরেকজনকে উঠার প্রতি উৎসাহিত করব একটু কষ্ট করি শাফিঈ খুলকে আজি সাহিবে খুলকে আযীম মজহরে জুদে আমিন আয়াতে রহমত কে শানে উরউ বस्तो রহিম আয়াতে রহমত কে শানে উরউ বस्तो রহিম রহমতুল লিল আলামি খান দশ খুদা বন্দে করিম रहमतुल लिल आलमी खान दश खुदा बंदे करीम खल्क खुल्क कौल फ़अल हदीय संते वो हमीद खल्क खुल्क कौल फ़अल हदीय संते वो हमीद वमा अरसलनाका इल्ला रहमतल लिल आलमीन এই হলো আমার নবী গুনাহগারের ব্যাপারেও কি করবে সুপারিশ করে তাহলে আমার নবীজি গুনাহগারদের জন্য কি রহমত জোরে বলেন গুনাহগারদের জন্য কি রহমত গেল 7 নাম্বার 8 নাম্বার আমার নবীজি ইতিমদের জন্য রহমত মানুষদের মধ্যে 8 নাম্বার শ্রেণী ইতিমরা কারা জোরে বলেন ইতিমরা ইতিমদের জন্য আমার নবীজি কিভাবে রহমত নবীজি হাদিসের মধ্যে বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান দাম্মা ইয়াতীমান বাইনা আবাওয়াইনি মুসলিমাইনি ইলা তাআমিহি ওয়া শারাবিহি হাত্তা ইস্তাগনিয়া আনহু ওয়াজাবাত লাহুল জান্নাহ নবীজি বলেন কোন ব্যক্তি যদি কোন ইতিমকে লালন পালন করে কোন ইতিমের জিম্মাদারি নিয়ে নেয় কোন মুসলিম পিতামাতার ইতিম সন্তানের ভরণ পোষণের দায়িত্ব নিয়ে নেয় ইলা তাআমিহি ওয়া শারাবিহি তার খানা পিনার সাথে ইতিমকে শরীক করে নেয় নবীজি বলেন হাত্তা ইস্তাগনিয়া আনহু ওই ইতিম স্বাবলম্বী হওয়ার আগ পর্যন্ত ওই ইতিমের জিম্মাদারি কোন ব্যক্তি নিয়ে নিলে ওয়াজাবাত লাহুল জান্নাহ আল্লাহ তার জন্য জান্নাতকে ওয়াজিব করে দিবে ওয়াজাবাত লাহুল জান্নাহ আল্লাহ ওয়াজিব করে দিবে জান্নাত কোন ব্যক্তিকে যে ইতিমের জিম্মাদারি নেয় এইজন্য ইতিমের জন্য যদি আপনার কাছে কোনো মাদ্রাসাওয়ালারা চায় এই যে পাশে ধর্মসর মাদ্রাসা আছে রাজাবাড়ি মাদ্রাসা আছে রসুলপুর মাদ্রাসা আছে আরো কত মাদ্রাসা আলহামদুলিল্লাহ আশপাশে আছে ভাওয়ারবিটি মাদ্রাসা আছে আছে না আরো কত মাদ্রাসা আছে এই মাদ্রাসাওয়ালারা ইতিমের জন্য আপনার কাছে যখন চাইবে আপনার চেহারা যদি বেজার হয়ে যায় আপনি মনে করবেন আপনার ভিতরে জান্নাতি বান্দার গুনাহগুণ এখনো ঢুকে নাই আপনার ইতিমের জন্য চাওয়া হইলে আপনার চেহারা যদি খুশি থাকে আপনি মনে করবেন আপনার ভিতরে জান্নাতি বান্দাদের বৈশিষ্ট্য ঢুকছে আল্লাহ আপনার জন্যই জান্নাতকে ওয়াজিব করে দিবে 8 নাম্বার ইতিমের জন্য আমার নবী রহমত জোরে কোন সুবহানাল্লাহ 9 নাম্বার খেয়াল করে ঘুমন্ত ব্যক্তির জন্য আমার নবী রহমত 10 নাম্বার পাগলের জন্য আমার নবী রহমত 11 নাম্বার ছোট বাচ্চাদের জন্য আমার নবীজি রহমত নবীজি এই তিনটা একসাথে ইবনে মাজাহ শরীফের মধ্যে জানায় দেয় নবীজি হাদিসের মধ্যে বলেন রুফিআল কলামু আন সালাসাতিন তিন ব্যক্তির ব্যাপারে গুনাহের কলম উঠিয়ে নেওয়া হয় জোরে বলেন কয় ব্যক্তির ব্যাপারে তিন ব্যক্তির ব্যাপারে গুনাহের কলম উঠিয়ে নেওয়া হয় এই তিন ব্যক্তি কারা যে তিন ব্যক্তির ব্যাপারে আল্লাহ কোনো গুনাহ লেখেন না ওই তিন ব্যক্তির মধ্যে 1 নাম্বার ওয়ানিন নাইম হাত্তা ইয়াস্তাইকিজা নবীজি বলেন ঘুমন্ত ব্যক্তি ঘুমন্ত অবস্থায় যতই গুনাহ করুক এমন কি ঘুমের ভিতরে যদি কুফরি বলে ফেলে ঘুমের ভিতরে যদি শিরকি বাক্য বলে ফেলে ও ঘুমের ভিতরে বলছে ঘুমের ভিতরে বলার কারণে আল্লাহ ওই বান্দার কোনো গুনাহ লিখবেন না একটু চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ তার মানে বোঝা গেল আমার নবীজি ঘুমন্ত ব্যক্তির জন্য রহমত আপনি ঘুমের ভিতরে যদি বউরে 14 তালাক দেন কয় তালাক একটা দুইটা তিনটা কয় না 14টা তালাক দেন তালাক হবে
কেন হবে না? ঘুমন্ত ব্যক্তির জন্য আমার নবীজি রহমত এই জন্য হবে না। রহমতের বার্তা দিয়ে গেলেন যে ঘুমের ভিতরে যতই গুনাহ করো না কেন, ঘুমের ভিতরের কোনো কিছু আল্লাহ ধরবেন না, কোনো কিছু আল্লাহ লিখবেন না। এই জন্য বোঝা গেল আমার নবীজি মানুষদের মধ্যে 9 নাম্বার শ্রেণী, ঘুমন্ত ব্যক্তির জন্য রহমত। একটু চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। মানুষদের মধ্যে 10 নাম্বার শ্রেণী, সমাজের সবচেয়ে তুচ্ছ ভাবা হয় যেই পাগলদের ফকিররেও দান করে, কিন্তু পাগলরে কেউ দেয় না। যেই পাগলরে কেউ দেয় না সেই পাগলরে খাওয়ায় কে? যেই পাগলরে দুনিয়ার কেউ খাওয়ায় না সেই পাগলরে চালায় কে? আল্লাহ। তাহলে একজন পাগল চায় না, তারপরেও আল্লাহ চালায়। ফকির চাইলে আমরা দেই, ফকির না চাইলে তো আর আমরা সহজে দেই না। তো পাগল তো চায়ও না, পাগলরে টাকা দিলে এই টাকা দিয়ে কি করবে এটাও তো বুঝে না। একদিন এক পাগলরে 10 টাকা দিছি আমি, দেওয়ার পর ওই পাগল আবার আরেকজনের সাথে। তাহলে বোঝা গেল পাগলের সেন্স ঠিক নাই, ওরে টাকা দিলে টাকা দিয়ে কি করবে এটাও তো বুঝে না। তাহলে এই পাগলরে যদি আল্লাহ খাওয়ায়া বাঁচাইতে পারে, এই পাগলরে যদি আল্লাহ খাওয়ায়া বাঁচাইতে পারে, আমি যদি সুদ ছাইরা দেই, আমি যদি ঘুষ ছাইরা দেই, আমি যদি হারাম ছাইরা দেই, আল্লাহর বন্দেগীতে লাইগা যাই, তাহাজ্জুদে লাইগা যাই, 5 ওয়াক্ত নামাজে লাইগা যাই, একটা পাগল আল্লাহরে আল্লাহ বইলা ডাক না দেওয়ার পরে ওরে খাওয়াইতে পারলে, আমি আল্লাহরে আল্লাহ বইলা ডাকার কারণে আল্লাহ আমারে কেন খাওয়াবেন না? ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب। আল্লাহ পাক রব্বুল আলামিন কে যারা ভয় করার মতো ভয় করবে, আল্লাহ বলেন তাদের জন্য আমি আল্লাহ কল্পনাতীত অকল্পনীয় রিজিক দান করব। এমন জায়গা থেকে আমি আল্লাহ রিজিক আইনা দিব, ও কখনো টের পাবে না। একটু চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল একজন পাগলের জন্য আমার নবীর রহমত কেমনে? নবীজি বলেন, নবীজি তার নবুয়তের জিন্দেগিতে যখন রহমত বিলানো আরম্ভ করেন, আপনাদের মনোযোগ একটু অন্যদিকে দেখতেছি। হাদিস বলার সময়, কোরআন বলার সময়, কোরআনের তাফসীর করার সময় মনোযোগ অন্য দিলে এটা কোরআনের সাথে বেয়াদবি হয়। এজন্য মনোযোগ অন্যদিকে রাখবো না। আলহামদুলিল্লাহ মেহমান আসতেছে, আরো আসবে। আপনারা মেহমানরা যখন কথা বলবে তখন মেহমানদের চেহারা মন ভইরা দেখবেন, কিন্তু অন্তত বয়ান করার সময়, কোরআন বলার সময়, হাদিসের ব্যাখ্যা বলার সময়, হাদিসের ইবাদত বলার সময়, কোরআনের আয়াত বলার সময় ইনশাআল্লাহ অন্যদিকে কেউ তাকাবো না তো ইনশাআল্লাহ বলি। এই যুবক ভাইরা এই খালি জায়গাটা একটু পূরণ করে বসেন, একটু সামনে আসেন, একটু সামনে আসেন, একটু কষ্ট করে সামনে আসেন। আল্লাহ তুমি কবুল করো, বলি আমিন। বলতেছিলাম, খেয়াল করেন, মনোযোগ আমার দিকে। আল্লাহ নবীজি যখন রহমত বিলি করেন, রহমত কি করেন? বিলি করেন তার সমস্ত জগতের জন্য, আল্লাহ সমস্ত কুল কায়নাতের মাখলুকদের জন্য যখন রহমত বিলি করেন, সমাজের সবচেয়ে তুচ্ছ যেই শ্রেণী পাগল, রহমত বিলানোর সময় নবীজি এই পাগলদের কেউ ভুলেন না। একটু চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। রহমাতুল লিল আলামিন খান দশ খোদা বন্দে করিম, রহমাতুল লিল আলামিন খান দশ খোদা বন্দে করিম, खल्क़ क़ौल फ़िअल हदीस समते वो हमीद, खल्क़ क़ौल फ़िअल हदीस समते वो हमीद। একটু চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। এই পাগলের ব্যাপারে নবীজি বলেন ওয়ানিল মুবতালা হাত্তা ইয়াবরা, পাগল ব্যক্তি যতই গুনাহ করুক ওই গুনাহ আল্লাহ লিখবেন না। এই হাদিস থেকে বোঝা যায় কোন বান্দা যদি জন্মের পর থেকেই পাগল হয়, মারা যাওয়ার আগ পর্যন্তই পাগল থাকে, বড় হওয়ার পরেও পাগল, বুড়া হওয়ার পরেও পাগল, ওই অবস্থায় যদি মারা যায় আল্লাহ ওই পাগলের কোনো গুনাহ লেখে নাই, ওরে আল্লাহ নিষ্পাপ শিশু বানায়া জান্নাতে ঢুকাইয়া দিবে। তাহলে পাগলদের ব্যাপারেও নবী রহমতের বার্তা দিয়ে বুঝায় দিলেন, আমি নবী পাগলদের জন্য রহমত। আকাশ পাতাল প্রকম্পিত করে চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আওয়াজ হয় নাই, আরো জোরে বলেন আল্লাহু আকবার। 11 নাম্বার আমার নবী বাচ্চাদের জন্য রহমত, জোরে কর সুবহানাল্লাহ।
বাচ্চাদের জন্য রহমত। কেমনে রহমত? নবীজি বলেন ওয়া আনিস সাবিই হাত্তা ইয়াকবুরা, ছোট বাচ্চা যতই গুনাহ করুক না কেন এই ছোট বাচ্চার কোনো গুনাহ আল্লাহ লিখবেন না। এমন কি ছোট বাচ্চা নাবালেগ অবস্থায় যদি কুফরি বাক্য বলে ফেলে, নাবালেগ অবস্থায় যদি শিরকি বাক্য বলে ফেলে, আল্লাহ ওই বাচ্চার কোনো গুনাহ লেখেন না। নবীজি আরেক হাদিসে বলে ওই বাচ্চা যদি কোনো সওয়াবের কাম করে, যুক্তি কি বলে? যুক্তি বলে গুনাহ, ওই তিনটা কি লেগে যায় একসাথে? তিনজনরে একসাথে কোনোদিন টয়লেটে চাপ দেয় দেখছেন জীবনে? ওই ফোন দিছে মনে হয় হেতানি দৌড় দিছে। না ভাই এই কাজ করব না। আমরা একা উঠতে চাইলে ওই যে ডাইনে বামের দুইজন উঠবে, ঠিক না ভাই? ঠিক। এজন্য আল্লাহ কোন কথাটার কারণে আমার দিলে হেদায়েতের নূর জ্বালায় দিবে আমি বলতে পারবো? হ্যাঁ, এজন্য সব সময় তো মাহফিল হয় না। এই তো বছরে একবার এই মাঠে মাহফিল হয়, একটু বসার চেষ্টা করি। আপনাদের কষ্ট হইলে শেষ করে দেই। তাহলে খুব মনোযোগ দেন। নবীজি হাদিসের মধ্যে বলেন যে ছোট বাচ্চা গুনাহ করলে গুনাহ লেখে না। আরেক হাদিসে বলে ছোট বাচ্চা যদি সওয়াবের কাজ করে তাহলে ওই সওয়াব লেখেন কে? ওই সওয়াব কার আমলনামায় দেয় আপনারা জানেন? দেখি কেউ বলতে পারেন কিনা ছোট বাচ্চার সওয়াবটা কারে দেয় আল্লাহ? কত মাশাআল্লাহ, সবাই তো জানেন। দেখা যায় ওই ছোট বাচ্চার সওয়াবটারে আল্লাহ দুই ভাগ করে, এক ভাগ মায়ের আমলনামায় দিয়ে দেয়, আরেক ভাগ আল্লাহ বাবার আমলনামায় দিয়ে দেয়। একটু চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এখান থেকে একটা বিষয় আমরা বোঝার চেষ্টা করি, সেটা হলো এক মুফাসসির বলেন কোন হাফেজ বান্দা যখন হাফেজ হয়, হাফেজ হওয়ার পর আল্লাহ ওই হাফেজকে কমপক্ষে 25,000 কোরআন খতমের সওয়াব দিয়ে দেয়। কেমনে? একবার কোরআন শরীফের একটা পৃষ্ঠা একবার পড়া জীবনে মুখস্থ করা যায়? একবার কোরআন শরীফ পড়লে মুখস্থ করা যায়? একবার পড়া মুখস্থ করা যায় না। আল্লাহ এই কোরআনুল কারীমটা যার মাথার মধ্যে দেয়, একমাত্র আল্লাহ যারে ভালোবাসেন তাকেই দেয়। এই কোরআন একবার পড়া কেউ মুখস্থ করতে পারে না, শতবার পড়তে হয়, কারো জন্য 1000 বার পড়তে হয়। ব্রেন বেশি হইলেই যে কোরআন মুখস্থ করতে পারে বিষয়টা তা না। ব্রেন জেহেন বেশি হইলেই যে কোরআন মুখস্থ করতে পারে বিষয়টা তা না। আপনারা অনেকে নাম জানেন, দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার জিন্দা কুতুবখানা বলা হতো যাকে, তার নাম কে বলতে পারবেন উলামায়ে কেরামরা? মাশাআল্লাহ, জোরে কোন নামটা? হযরত আনোয়ার শাহ কাশ্মীরি রাহমাতুল্লাহি আলাইহি। দারুল উলুম দেওবন্দের জীবিত কুতুবখানা বলা হইতো। কম্পিউটারের দরকার নাই, উনারে জিজ্ঞাসা করলে সব কিতাবের পৃষ্ঠা একেবারে হাসিয়া বাইনা সতর সহ সব বলে দিত। উনার ছাত্র জামানার একটা ঘটনা শুনছি। উনি লাইব্রেরিতে গেছেন, লাইব্রেরিতে যায় বলছেন ভাই আমি একটু খাতা কলম নিয়ে ঢুকতে চাই। লাইব্রেরির দারোয়ান বলে না, এই লাইব্রেরিতে খাতা কলম নিয়ে ঢুকার অনুমতি নাই, তুমি এমনি ভিতরে ঢুকো, কিতাব পড়ে বের হয়ে যাও। কি আর করার, অনুমতি নাই যেহেতু তাহলে আর যাবো কিভাবে? খাতা কলম ছাড়াই ভিতরে ঢুকছে। তো ঢুকার পরে আমাদের মাদ্রাসায় একটা কিতাব পড়ানো হয়, মাসআলার কিতাব নুরুল ইজাহ। এই কিতাবটা উনি একবার পড়ছে, পড়া এটা মুখস্থ হয়ে গেছে, একবার পড়া মুখস্থ হয়ে গেছে। এত ব্রেন, ওনার 40 বছর ভুলতো না একবার দেখলে। এই ব্যাপারে এরকমও কিতাবের মধ্যে আছে। তো একবার পড়ে মুখস্থ করে উনি কিতাব রাইখা বাড়িতে যায়া যা যা পড়ছে উনি ওইটা একটা লেখছে। লেখা এটা ঠিক আছে কিনা, উনি তো ফেরেশতা না, মানুষ তো ভুল থাকতে পারে, ঠিক আছে না ভুল আছে এটা নিয়ে উনি ওই লাইব্রেরির কিতাবের সাথে মিলানোর জন্য আবার গেছে। যাওয়ার পরে দারোয়ানরা বলতেছে ভাই আমি এই যে কিতাবটা লিখছি, এই কিতাবটা এই নুরুল ইজাহ কিতাবের সাথে মিল আছে কিনা একটু দেখেন। ওই দারোয়ান বলতেছে ভাই আপনি লেখছেন আমি একটু পড়ে দেখি। দারোয়ানও ছিল বড় আলেম, দারুল উলুম দেওবন্দের দারোয়ানও সেই দারোয়ান, এই আমাদের বাংলাদেশের দারোয়ানের মতো না। ওই জায়গার বাবুর্চি যারা এরাও আল্লাহওয়ালা, এরাও জাকিরিন, এরাও শাকিরিন, এমনও আছে অনেকে আলেম। তো ওই দারোয়ান যখন পড়া শুরু করছে, পড়ার পরে কয় এই জায়গার নোক্তা দাও নাই কেন, এই জায়গার নোক্তা কই? এখন আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি বলে ওই কিতাবেরও এই এক জায়গায় নোক্তা ছিল না, এজন্য আমিও এই কিতাবে এক জায়গায় নোক্তা দিইনি। মুহতারাম হাজিরিন, তাহলে বোঝা গেল এত ব্রেনি মানুষ আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি। এই মানুষ ফারেক হওয়ার পরে কোরআন শরীফ পড়তে গেছে, হাফেজ হইতে গেছে। আগে হাফেজ হয়নি। অনেক আলেম আছে না যে ফারেক হইয়া মাওলানা হইয়া কি হয় হাফেজ হয়, অনেক আলেম আছে। মাদানীনগর মাদ্রাসার আদিব সাহেব মুফতি হাবিবুর রহমান আদিব সাহেব, উনি হাফেজ হইছে মাওলানা হওয়ার পরে, মুফতি হওয়ার পরে হাফেজ হইছে। তা আছে না অনেকে মুফতি হওয়ার পর হাফেজ হয়, তো উনি ফারেক হওয়ার পরে হাফেজ হইতে গেছে। এত জেহেন যার, এত ব্রেন যার, উনি হাফেজ হইতে পারে নাই। উনার মাথার মধ্যে কোরআন শরীফের আয়াতগুলা মুখস্থ হইতে চায় না।
তাহলে বোঝা গেল আল্লাহ যাকে চান সে হাফেজ হতে পারে, ঠিক না ভাই? ঠিক। ব্রেন বেশি থাকলে হাফেজ হওয়া যায় না। তো এই একবার, দুইবার, 10 বার, 20 বার, 100 বার, 200 বার, 1000 বার পড়ে একটা পৃষ্ঠা কি করতে পারে? মুখস্থ করতে পারে। এরপরে ওই পৃষ্ঠা যখন শেষ করে, ওই পৃষ্ঠা শেষ করার পর ওইটা আবার 7 সবক শোনায়, পরের দিন এই 7 সবক শোনাইতে থাকে, 19 দিন পর্যন্ত 7 সবক শোনায়। 20 নাম্বার পৃষ্ঠা যখন শেষ হয়ে যায়, এটা আবার সবকের পারা শোনায়, ওইটা শেষ হয়ে যায়, ওইটা আবার পরের দিন আমুক্তা হিসেবে শোনায়, ওইটা শেষ হয়ে যায়, ওইটা আবার তেলাওয়াত করে, ওইটা শেষ হয়ে যায়, আবার ওই একই পড়া সেমিনার মধ্যে বৃহস্পতিবার দাঁড়ায় দাঁড়ায় তেলাওয়াত করে, ওইটা শেষ হয়ে যায়। এরপর রমজান মাসে তেলাওয়াত করে, রমজানে তেলাওয়াত করে ইয়াদ করে, মুখস্থ কইরা ওইটা আবার তারাবির নামাজে পড়ে। সবাই কোন আলহামদুলিল্লাহ, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আজকের মাহফিলের মধ্যমণি আমাদের শ্রদ্ধাভাজন ব্যক্তি মুফতি আবুল হাসানাত ফরিদী সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগতম। আল্লাহ কবুল করুক, বলি আমিন। তাহলে যে কথাটা বলতেছিলাম এটা শেষ করি, খুব মনোযোগ। মুহতারাম হাজিরিন, তাহলে এই বাচ্চাটা এই এতবার কোরআন শরীফ পড়ে হাফেজ হইছে। তারপরে রমজানে পড়ে, রমজানে আবার এক অক্ষরের বিনিময়ে রমজানে কয় গুণ বেশি নেকি পাওয়া যায়? 70 গুণ বেশি নেকি পাওয়া যায়। কি সব আমলে? এই একটা মাসালা বোঝার চেষ্টা করেন। সব আমলে কি 70 গুণ বেশি নেকি পাওয়া যায়? না। আমরা সব আমলে 70 গুণ বেশি নেকি বইলা ঠকি। জোরে কোন, আমরা কি করি? ঠকি, ঠকি। আল্লাহ আমাদের নবীজি আমাকে জিতায়, আমরা ঠকি। সব আমল 70 গুণ নয়। নফল আমল ফরজের সমান সওয়াব, ফরজ আমল 70 গুণ সওয়াব। এখন কোন ফরজের সমান সওয়াব এটা বেশি না 70 গুণ নফলের 70 গুণ বেশি? আচ্ছা, 70টা নফল কি একটা ফরজের সমান হতে পারবে? 1000 কোটি নফল কি একটা ফরজের সমান হতে পারবে? 1000 কোটি মোমবাতি কি একটা সূর্যের সমান আলো দিতে পারবে? 1000 কোটি নফলে একটা ফরজের সমান হতে পারবে? কিন্তু রমজানের একটা নফল ফরজের সমান হয়ে যায়। তাহলে আমরা 70 বইলা ঠকি না? ঠকি না? ঠকে যায়। নবীজি সব আমলের কথা 70 কয় নাই, নফল আমলের কথা। একটা নফল আমল ফরজের সমান সওয়াব রমজানে, আর একটা ফরজ 70টা ফরজের সমান সওয়াব। মনে থাকবে নি কথাটা? তাহলে কোরআন শরীফের এক একটা অক্ষর পড়া এটা নফল কিনা? হাফেজ হওয়া এটা নফল না? তারাবির নামাজের জন্য তেলাওয়াত করা এটা নফল না? তো এই এক একটা অক্ষরের বিনিময়ে আল্লাহ একটা করে ফরজের সমান সওয়াব দেয়। এরকম করে করে যখন একটা বাচ্চা কোরআনের হাফেজ হয়, আল্লাহ কমপক্ষে 25,000, এক মুফাসসির বলেন 25,000 কোরআন খতমের সওয়াব আল্লাহ ওরে দিয়ে দেয়। এই 25,000 কোরআন খতমের সওয়াবটা যদি আপনার পোলা নাবালেগ অবস্থায় পায়, ছোট বাচ্চাদের জন্য আমার নবী রহমত, এটা নিয়ে আলোচনা চলতেছে। নাবালেগ অবস্থায় যদি আপনার বাচ্চাটা 25,000 কোরআনের সওয়াব পায়, এই 25,000 কোরআন খতমের সওয়াব আল্লাহ দিয়ে দিবে কারে? আপনাকে, আপনার বিবিকে। এজন্য বাচ্চাদেরকে বুড়াকালে মাদ্রাসায় পড়াবো না ছোটকালে মাদ্রাসায় পড়াবো? ছোটকালে। তাহলে 11 শ্রেণী, 11 নাম্বার শ্রেণী হলো আমার নবীজি ছোট বাচ্চাদের জন্য রহমত। বাকি রয়েছে কি কি? অনেক বাকি, অনেক শ্রেণী। যেমন যুবকদের জন্য কিভাবে রহমত, বুড়াদের জন্য কিভাবে রহমত, স্বামীদের জন্য কিভাবে রহমত, স্ত্রীদের জন্য কিভাবে রহমত, মেয়েদের জন্য কিভাবে রহমত, ছেলেদের জন্য কিভাবে রহমত, মায়ের জন্য কিভাবে রহমত, বাবার জন্য কিভাবে রহমত, আত্মীয়ের জন্য কিভাবে রহমত, অমুসলিমদের জন্য কিভাবে রহমত, ব্যবসায়ীর জন্য কিভাবে রহমত, কর্মজীবীদের জন্য কিভাবে রহমত। আরো বাকি আছে, আরো শ্রেণী কি আছে? বাকি আছে। যেহেতু আমার হাতে সময় নাই, আর শ্রেণী লম্বা করলাম না। আল্লাহ আমাদেরকে এই 11 শ্রেণীর জন্য আমার নবী যেইভাবে রহমত, ঠিক আমার নবী পুরা জগৎবাসীর জন্য একই ভাবে রহমত। এটাই আল্লাহ বলে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে রাসূল, আপনি এই যে 11 শ্রেণীর মতো করে, হে রাসূল, আপনি গোটা জগতের জন্য, জগৎবাসীর জন্য, গোটা জগতের সমস্ত শ্রেণীর জন্য রহমত। একটু চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে, নবীজি আমি তো আপনাদের এলাকারই, চিনেননি আপনারা আমারে? আমার বাড়ি কই? এই তো ধর্মসুর। যদিও ধর্মসুর, তারপরে এলাকায় ডেট একটু কম দিতে পারি। অনেক যুদ্ধ জিহাদ করে আমার এই ডেটটা আমি মিলাইতে পারছি। ওই আমার ভাই রেজওয়ান অনেক অনেক ভাবে পিড়াপিড়ি করার পরে দিতে পারছি। নিজের এলাকায় বয়ান করতে পারলে আসলে ভালো লাগে। এটা মনে হয় যেন বাপ চাচাদের সামনে কথা বলতেছি। তো যাই হোক, আপনাদেরকে আমি এতক্ষণ বয়ান করলাম, আপনারা আমার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমাকে এই দ্বীনি লাইনে কবুল করেন বলি আমিন।
আমি তো মেজবান, আমি তো আপনাদেরই লোক, এখন বয়ান করবেন আমাদের মেহমান। অনেক চমৎকার বয়ান, আপনারা শুনলে বুঝতে পারবেন যে মনে হয় যেন আল্লাহ পাকের কোরআনটা যেন নাজিল হইতেছে, আল্লাহ পাকের কথাগুলা যেন নাজিল হইতেছে, এত ভালো লাগবে। ইনশাআল্লাহ মোনাজাত পর্যন্ত থাকবেন কারা কারা? আল্লাহু আকবার বলে